আমার স্বামীর লাশটা আমার স্বামীর জায়গার মধ্যে কবরটা দিতে দেয় নাই, জানাজা করতে দেয় নাই। ক্ষমতা আর গায়ের জোরে দীর্ঘদিন ধরেই একে বিধবার সম্পত্তি দখলে রেখেছেন তারই আপন ভাসুর। অন্যদিকে প্রতিবন্ধী সন্তান নিয়ে মাথা গোঁজার ঠাঁইটুকু নেই তার। সংবাদ সম্মেলনে সন্তানদের নিরাপত্তা চেয়ে স্থানীয় সংসদ সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আকুতি জানিয়েছেন কালীগঞ্জ উপজেলার বড়গাঁও গ্রামের মৃত সিরাজুল ইসলামের স্ত্রী মাসুমা বেগম। আমার নাম মোসাম্মদ মাসুমা বেগম। আমার স্বামীর নাম আলহাজ মোহাম্মদ মৃত সিরাজুল ইসলাম। আমার স্বামীর বাড়ি বড়গাঁও, মুক্তারপুর ইউনিয়ন, কালীগঞ্জ থানা, গাজীপুর ডিস্ট্রিক্ট। যে আমার এই যে আমার সামনে যেই বাউন্ডারি করা বাড়িটা, এটা আমার স্বামীর ছিল। আমার স্বামীর নামে RS রেকর্ড করা, আমার স্বামীর নামে নামজারি আছে। আমার স্বামী 2010 সালে আমাকে হেবা ঘোষণায় এই জমিটা আমাকে দিয়ে দিচ্ছে। তারপরে আমি আমার নামে নামজারি করছি। নামজারি করে আমার স্বামী থাকা অবস্থায় এখানে আমাদের বসত বাড়ি ছিল। এই বসত বাড়ি তারপরে আমার স্বামী আমাকে দিয়ে দিছে। তারপরে আমি এই আমার 4 ছেলে মেয়ে নাই, আমার 4 জন ছেলে সন্তান। এই সন্তান নিয়ে আমি এই বাড়িতে বসত করতাম। তারপরে আমার স্বামী 2019 সালে মারা যায়। মারা যাওয়ার পরে সন্ত্রাসী বাহিনী, ভূমিদস্যুরা আমার এই বাড়িঘর, এই যে বাউন্ডারি ওয়াল করছি, এই ওয়াল ভাঙ্গা গাছ টাছ সবকিছু কাটিয়া নিয়ে গেছে 2022 সালে। তারপরে আবার আমার ঘর দিয়ে বের করে আমার ঘরের যত আসবাবপত্র, টাকা পয়সা, স্বর্ণ অলংকার সবকিছু নিয়ে গেছে। তারপরে বাড়িতে আগুন দিচ্ছে, ঘরে আগুন দিচ্ছি। ঘরে যা না নিচ্ছে তা সবকিছু আগুন দিয়ে পুড়ে ফেলাইছি। পুইরা দীর্ঘদিন যাবৎ 20 বছর যাবৎ আমার স্বামী থাকতে এই হারা এইভাবে অশান্তি করতেছে, এই জমি দখল করার জন্য, খাওয়ার জন্য। আমার স্বামী থাকতে কয়েকবার করে জিডি করা হয়েছে, কয়েকটা মামলা হয়েছে। তারপরে আমার স্বামী মারা যাওয়ার পরে হেরা এই জমি 2022 সালে জবরদখল করছে। কইরা এখন আমার এই 4 সন্তান নিয়ে আমি এই যে 20টা বছর ধরে আমি এই জ্বলান আমারে জ্বলাইতেছে। আমার ক্ষেতের ধান আমি কাটটা কাড়ি দিছি, সেই ক্ষেতের ধান পর্যন্ত গাড়ি বইরা বাড়িতে নিয়ে আসছে। বরগাত্তার কাছে বর্গা দিছি, সেই বরগাত্তার মাইরা বরগাত্তার ধান আমার ক্ষেতের ধান আমার হেরা নিয়ে আসছে। এই যে জ্বালা যন্ত্রণা করতেছে দীর্ঘ 20টা বছর যাবত। তারপরে আমার স্বামী মারা যাওয়ার পরে আমার বাড়িঘর সবকিছু দখল করছে, জবরদখল করে আমার এখন রাস্তায় নামায় দিছে। আমি রাস্তায় রাস্তায় আমার সন্তান নিয়ে আমি কোন অবস্থায় যাচ্ছি। আমি খালি সরকারের কাছে, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে, আমাদের কালীগঞ্জের এমপির কাছে শুধু এটাই চাই, আমার সুখ শান্তি, আমার সংসারে সবকিছু তো তছনছ করে দিছে। আমি শুধু আমার 4টা এতিম সন্তান আপনাদের কাছে রেখে গেছে। শুধু আমার এই 4টা সন্তান আপনারা বাঁচায় রাখেন, তাদের জানে মালের নিরাপত্তা দেন, তাদের সম্পদ তাদেরকে ফিরিয়ে দেন। আপনাদের কাছে শুধু এইটুকু আমার চাওয়া। আমি এই সন্ত্রাসীকে সূক্ষ্ম বিচার চাই। দেশের জনগণের যাতে এইভাবে নির্যাতন করে যাতে সমাজ নষ্ট না করে, আমাদের মতো এই নিরহ মানুষকে যাতে এই যন্ত্রণা না দিয়া এইভাবে না মারে, যারা সবাই যাতে শান্তিপূর্ণ ভাবে থাকতে পারে, এই সন্ত্রাসীদের হাত থেকে আমাদেরকে বাঁচান। আর যেভাবে যা করতেছে এগুলি আর এই যে সন্ত্রাসরা যা করতেছে, সব সন্ত্রাস একটা কোনো মানুষের কাজ না। যা করছে আমার মতো মহিলাদেরকে সহ্য করে আজও পর্যন্ত বাচ্চা রয়েছে। আমার স্বামীরাই মানসিক টর্চারিং করে আমার স্বামীরা মারছে। আমার স্বামীর লাশটা, আমার স্বামীর জন্মস্থান বড়গাঁও, আমার স্বামীর লাশটা আমার স্বামীর জায়গার মধ্যে কবরটা দিতে দেয় নাই, জানাজা করতে দেয় নাই। যারা রোহিঙ্গা আসছে বাংলাদেশে, তাদেরকেও এই দেশে বাংলাদেশে মারা যাওয়ার পরে লাশটা, ওদের লাশটা কবর দিতে দেয়, কিন্তু আমার স্বামীর লাশটা এই বর্গাও আমি জানাজা দিছি অন্য আরেক জায়গায়, কিন্তু লাশটা কবর দিতে দেয় না। আমার বাবার বাড়ি নিয়ে আমার স্বামীর লাশটা কবর দিতে হয়েছে। আমি শুধু আপনাদের কাছে অনুরোধ, আপনাদের সবার কাছে আমার অনুরোধ, আমার এই 4টা সন্তানকে বাঁচান, আমার সন্তানের নিরাপত্তা দেন। আর আমার মতো মহিলারা আর কেউ যাতে এইভাবে নির্যাতিত না হয়, আমাদেরকে বাঁচান। আপনাদের কাছে এটা আমার অনুরোধ। সংবাদ সম্মেলনে মৃত সিরাজুল ইসলামের বড় ছেলে বলেন, দীর্ঘদিন ধরেই এরকম নিপীড়নের শিকার তারা। সামনে যে জায়গাটা দেখতেছেন, এটা আমার ক্রয়সূত্রে আমার বাবা, আমার চাচা এবং আমার দাদা কিনছিল।
তো কেনার পরে সমবন্টনেই কেনা হয়েছে, এবং কেনার পরে সর্বপ্রথম প্রায় 40-42 বছর আগে আমার বড় চাচা যে উনি দক্ষিণ সাইডের যে প্লটটা আছে, ওনাদের যে বাড়ি এখন সেখানে ভোগ দখল করে খাইতেছে গত 40 বছরের উপরে সময় ধরে। তো তারপরে আমার দাদা যেটা করছে, আমার দাদিকে মাঝখানে প্লটটা দিয়ে গেছিল, সেখানে আমার আরো দুই চাচা খাচ্ছিল। আর তারপরে যে লাস্টের প্লটটা ছিল উত্তর সাইডে, এই যে রাস্তার পাশে যেটা, এটা আব্বা ভোগ দখল করতেছিল। এখন যেটা হয়েছে গত প্রায় 20 বছর ধরেই মানে এই ঝামেলা চলতেছে, জায়গা জমি নিয়ে ঝামেলা চলতেছে চাচাদের সাথে। এখন 2022 সালে যেটা হয়েছে, ওনারা জবরদখল করে আপনার এই জায়গা পরে জবরদখল করা শুরু করছে আর কি। মেইনলি এখানে এই যে দোকান দেখতেছেন বা এই স্থাপনা দেখতেছেন, এগুলো উঠাইছে। এর আগে যেমন 2009 সালে তৎকালীন যে চেয়ারম্যান ছিল, প্লাস এই 2022 সালে যেই চেয়ারম্যান ছিল, সেই উনিও ওই 2009 সালের সালিশে যেই চেয়ারম্যানের যেই রায়টা হয়েছিল, সেখানে উনিও 4 নম্বর সাক্ষী ছিল আর কি, 10 নম্বর সাক্ষী ছিল আর কি। সো ওনাদের সবার উপস্থিতিতেই সেই জায়গায় রায় হয়েছিল যে এই জায়গাটা আমাদের সমঝোতা করে দিয়ে গেছে। দর্শক, এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদটি পেতে আমাদের সাথেই থাকুন। খোদা হাফেজ।